Hey guys, it's me, your little traveler, and welcome back to my new video. আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর একটা হিডেন জেম যেটা হচ্ছে লাজারু আইল্যান্ড। এই আইল্যান্ডটা সম্পর্কে মোস্ট অফ বাংলাদেশি ট্যুরিস্ট যারা সিঙ্গাপুরে ট্যুরিস্ট হিসেবে আসে তারা হয়তোবা এই আইল্যান্ডের সম্পর্কে তেমন একটা জানে না, বাট আজকে আমরা ট্রাই করব সেই আইল্যান্ড এক্সপ্লোর করার এবং আপনাদের সাথে শেয়ার করব ওখানে কী কী অ্যাক্টিভিটিস করব আমরা। সো লেটস গো উইথ মি। তো আমরা এখন যে এমআরটি স্টেশনে নামবো সেটা হচ্ছে ম্যারিনা বে সাউথ পিয়ার। আমার পেছনে হচ্ছে এমআরটি, আর এমআরটি থেকে বের হলেই আমার সামনে এখন আছে ফেরি সেন্টার, আর এই ফেরি সেন্টার থেকে এখন আমরা টিকিট নিব। টিকিট নিয়ে ডিরেক্ট চলে যাব লাজোরা আইল্যান্ডে। তো আমাদের ফেরি অ্যাকচুয়ালি 11টায় ছাড়বে, আর এখন আমরা আছি ফেরির দিকে। লাজোরা আইল্যান্ডে তেমন কোনো শপ নাই যে আপনি ওখানে ফুড কিনে খাবেন বা ড্রিঙ্কস কিনে খাবেন, তো আপনাদের যা যা কেনা দরকার এই ফেরি টার্মিনাল থেকে কিনে নিতে হবে। অবশেষে আমরা আসলাম লাজারুস আইল্যান্ডে, আর এই আইল্যান্ডটার আশেপাশে আরও দুইটা আইল্যান্ড আছে। একটা নাম হচ্ছে কুসু আইল্যান্ড, আরেকটা হচ্ছে সেন্ট জনস আইল্যান্ড। আপনারা একদিনে চাইলে এই তিনটা আইল্যান্ড একসাথে ভ্রমণ করতে পারবেন, কজ এক টিকিটের ভিতরেই এই তিনটা আইল্যান্ড ইনক্লুডেড থাকে। তো আমাদের এই আইল্যান্ডে ফেরিতে পার পারসন টিকিট পড়েছে $15। বাংলাতে হিসাব করলে আই থিঙ্ক 1400 থেকে 1500 টাকার মতো হবে আর কি। আইল্যান্ড এক্সপ্লোর করার আগে আমরা এখন টেন্ট করব, টেন্ট করে একটু রিল্যাক্স হব, দেন এখানে সুইমিং করব। আফটার দেন আমরা চেষ্টা করব পুরো আইল্যান্ডটা হোপিং করতে। সো টেন্ট করার জন্য আমাদের ভালো একটা জায়গা প্রয়োজন আগে, তো লেটস সার্চ ফর গুড প্লেস। অনেক খোঁজাখুঁজি পরে আমরা পারফেক্ট একটা গাছ পেলাম, আর এই গাছের নিচে ভাবতে থাকি আমাদের টেন্টটা করব। এখান থেকে বীজটা অনেক কাছে, যার কারণে এখানে টেন্টটা আমার মনে হচ্ছে ভালোই হবে। তো ফেরিতে লাজারা আইল্যান্ডে আসতে অলমোস্ট 30 মিনিটসের মতো লাগে। আমাদের ফেরিটা 11টা ফেরি ছিল, আর 11টায় ওখান থেকে ছাড়ে, আর এখানে আসে অলমোস্ট 11:30-এর দিকে, 30-31-এর দিকে এখানে আসে। আজকে উইকডে, যার কারণে এই আইল্যান্ডটাতে তেমন কোনো মানুষই নাই। যারা যারা আছে এখানে আপনি হাতে গুনতে পারবেন, সর্বোচ্চ হলে 10 থেকে 15 জনের মতো হবে। এখন উইকডেতে আপনি এই আইল্যান্ডে আসলে আপনার ফিল হবে যে আপনি যেন আপনার নিজের প্রাইভেট আইল্যান্ডে আছেন। এখানে আসার আগে অবশ্যই আপনারা আপনাদের সাথে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি সাথে করে নিয়ে আসবেন। তো এখানে তেমন কোনো দোকান নাই যে আপনি এখান থেকে কিছু কিনতে পাবেন, এখানে নাই বললেই চলে, কোনো দোকানই নাই এখানে। এই আইল্যান্ডে রিসেন্টলি রাত থাকার জন্য কিছু শ্যালে ওপেন করছে ওরা, চাইলে এখানে শ্যালেতেও থাকতে পারবেন, বাট এটা একটু এক্সপেন্সিভ। এখন অলমোস্ট 12টা বাজে, আর আমরা যেহেতু সকালবেলা নাস্তা এমনিও করতে পারিনি, তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। তো এখন ভাবলাম এখানে লাঞ্চটা সেরে ফেলবো, আর লাঞ্চে আমরা নিয়ে আসছি 7-Eleven থেকে কিছু বার্গার অ্যান্ড স্যান্ডউইচ অ্যান্ড সাম বিরিয়ানি। এখন আমরা খাই, তারপর আবার দেখা হচ্ছে। ক্যাম্পিংয়ের জন্য বেস্ট একটা প্লেস, আর এছাড়া তেমন কিছু করার নেই। আর অ্যাক্টিভিটিস বলতে এক্স্যাক্টলি অপোজিট সাইডে কিছু কায়াকিং বোট আছে, বাট আনফর্চুনেটলি সেটা শুধু উইকেন্ডেতেই ওপেন থাকে, উইকডেতে সেটা ক্লোজ, যার কারণে আমরা কায়াকিং করতে পারতেছি না আজকে। আপনারা যারা আইল্যান্ড হপিং করতে পছন্দ করেন, লাইক থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া গিয়ে যারা আইল্যান্ড হপিং করছেন এই পর্যন্ত, কখনো সিঙ্গাপুর আসলে এখানে এই আইল্যান্ড হপিংটা করবেন অবশ্যই।
আর এখানে আসলে চেষ্টা করবেন যেন ক্যাম্পিংটা করতে পারেন, কজ ক্যাম্পিং করলে এটা নেক্সট লেভেলে চলে যাবে। আর এখানে আসার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ডিরেক্ট ম্যারিনা সাউথ পিয়ারে চলে যাবেন। সেখানে হাতের বাম পাশে দেখবেন টিকিট কাউন্টার আছে, ফেরি টিকিট কাউন্টার। ফেরির টিকিট পার পারসনের $15 করে পড়ে। আপনারা সেখান থেকে নিয়ে ডিরেক্ট এই আইল্যান্ডে চলে আসতে পারেন। এই আইল্যান্ডের সাথে সাথে আশেপাশের 3টা আইল্যান্ডই তারা ঘুরিয়ে দেখাবে। যদি আপনি চান তাহলে যে কোনো একটাতেই থেকে যেতে পারবেন। তো আমার পিছনে এত সুন্দর একটা সাগর দেখে আমার মন মানাচ্ছে না, তো আমি এখন ডিরেক্ট চলে যাব সাগর গোসল করার জন্য। আর তার আগে আমি একটু আপনাদের এই পুরো আইল্যান্ডটা আকাশ থেকে একটু দেখাই। অনেক হাসি এবং আনন্দ মনে নিয়ে এখানে আসছিলাম, বাট ভালোই লাগতেছিল। বাট আনন্দটা বেশিক্ষণ চিরস্থায়ী হয় নাই, কারণ আমি ড্রোন দিয়ে যে ফুটেজগুলো নিতেছিলাম আশেপাশে প্রায় সবগুলি সিনই আমার নেওয়া শেষ। লাস্টে আমি একটু সাগরে যে গোসল করতেছিলাম সেই শটটা নিতে গেছিলাম। তো সেক্ষেত্রে আমি আমার ড্রোনের যে অটো ট্র্যাকিং মোডটা আছে সেটা সিলেক্ট করে দিই, বাট আনফর্চুনেটলি ড্রোনটা আমাকে ট্র্যাক করতে পারে না ঠিক মতো। তো ও ঠিক উপর থেকে আমাকে ট্র্যাক করতে করতে আমি যখন সাগরে নামি, তো ও হঠাৎ করে আস্তে আস্তে নিচে নামতে থাকে। ভুল করা সত্ত্বেও ড্রোনটা উপরে না গিয়ে আস্তে করে পানিতে ডুবে যায়। ঠিক এখানে আমার ড্রোনটা সাগরের অতলে আজ হারিয়ে গেল। ড্রোনটা অ্যাকচুয়ালি আমার খুব শখের একটা ড্রোন ছিল। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে ড্রোনের উপরে অনেক ফ্যাসিনেশন। সো যখন প্যান্থম 3 চলে তখন থেকে আমার ড্রোন কেনার খুব ইচ্ছা। তখন আমি ছোটো ছিলাম, যার কারণে হয়তো কেনা হয় নাই, বাট এখন আমি ড্রোনটা নিই। আর আমার ড্রোনটার বেশি দিনও হয় নাই বয়স, মেবি 4 or 5 months হবে এরকম। আমি যখন দেশে ছিলাম তখন দেশ থেকে ড্রোনটা কিনা হয়। তো এই তো আমার আজকের ব্লগের কাহিনী। তো ব্লগটা আমি যদিও কন্টিনিউ করতেছি, বাট অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে না। ড্রোন হারিয়েছি তো মন খারাপ করে রাখতে তো লাভ নেই। ড্রোন একটা গেছে, হয়তো বা ভবিষ্যতে আবার একটা আসবে, সমস্যা নেই। কারো একান্ত ইচ্ছা থাকে যেখানে একটা রাত কাটাবেন, তো আপনার যদি কোনো ফ্রেন্ড এবং রিলেটিভ যদি সিঙ্গাপুরিয়ান থাকে তো তাদের বলতে পারেন, তারা হয়তো আপনাকে হেল্প করতে পারে, বা আপনারা একসাথে এখানে বারবিকিউ পার্টি করতে পারেন বা ক্যাম্পিং করতে পারেন। ইটস ফান, ইটস রিয়েলি ফান হিয়া। আমরা আশেপাশে কোনো আইল্যান্ড আজকে গেলাম না, হয়তো বা অন্য আরেকদিন যাবো। আজকে আমরা এইটুকুই জাস্ট কভার করতে আসছিলাম, আর এখানে একটু চিল করতে আসছিলাম। তো চিল করতে এসে সবই শেষ করে ফেললাম। পুরো 1.5 লাখ টাকা সাগরে ডুবিয়ে রাখলাম আজকে। ও আরেকটা কথা, সিঙ্গাপুরে কিন্তু হিউজ পরিমাণে গরম। আমরা এখন যেখানে আছি হালকা বাতাস আছে এখানে, বাট তারপরেও বাতাসটা একটু গরম বাতাস, কজ ওয়েদারটা একদম হিটেড। সো এখানে আসলে বা সিঙ্গাপুর যেখানে যান না কেন সাথে ঠান্ডা পানি রাখার চেষ্টা করবেন, কজ বডি প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয় সিঙ্গাপুরে। আমরা এখন যেখানে বসে আছি এখানে অ্যাকচুয়ালি আমাদের টেন্টটা ছিল, বাট আমি আমার টেন্টটা অ্যাকচুয়ালি এখন গুছিয়ে ফেলছি ব্যাগের ভিতরে, কজ বাইরে হিউজ গরম, টেন্টে থাকা যাচ্ছিল না। তো আমরাও মেবি 3টার ফেরি বা 4টার ফেরিতে আমরা এখান থেকে চলে যাব। এখানে হালকা একটু খোলা আকাশের নিচে একটু ভাইবটা এনজয় করে তারপর আমরা এখান থেকে চলে যাব। আজকে আমাদের ক্যাম্পিং আর আইল্যান্ড হোপিং যেটা বলেন না কেন, এখানে আমি সেরে দিচ্ছি, কারণ এতটা গরম আর সহ্য হচ্ছে না। এখানে এসে কিছু বেস্ট মেমোরিজ ক্রিয়েট করে রাখলাম। 1.5 লাখ টাকার ড্রোনটা হারিয়ে রেখে গেলাম, তো অবশ্যই একটা বেস্ট মেমোরি আমার জন্য এখানটা। তো জায়গাটা এমনি সুন্দর, আমি জাস্ট আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাচ্ছি, আপনারা দেখেন জায়গাটা অ্যাকচুয়ালি কেমন। ও গাইস, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়া আপনারা এখানে চাইলে প্রাইভেট ইয়ট নিয়ে আসতে পারেন। আপনারা সিঙ্গাপুর থেকে ইয়ট ক্লাব থেকে ইয়ট ভাড়া করে এখানে এসে সারাদিন আপনার মতো এনজয় করতে পারেন। একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য। উইকেন্ডে না হওয়ার কারণে তেমন কোনো ইয়ট নাই বললেই চলে। এখানে একটা আমি মেবি 2টা ইয়ট দেখছিলাম এখানে মাত্র, বাট ওরা এখানে এসেই চলে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।